আসসালামু আলাইকুম। আমাদের আজকের কথা বলার বিষয় হাসনাত কি আসলেও সাবেক ঢাবির ভিসি আক্তারদের সাথেই ছিলেন? আজকে একটি ভিডিও মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হয়েছে। সেটি হলো হাসনাত তার সাবেক ঢাবির ভিসিকে আক্তার সাহেবকে বলছিলেন যে স্যার আপনি কিন্তু আমাকে জঙ্গি বলেছিলেন সেই সময়ে। পরবর্তীতে আক্তার সাহেব তার উত্তরে বললেন তুমিও কিন্তু আমাদের সাথেই ছিলে। আপনি বলছিলেন আমি জঙ্গি। বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, তখন আপনারা কিছুই বলেন না। তোমার কথাগুলো কেমন না আসলে? না কেমন না স্যার, আপনি তুমিও তো আমাদের মধ্যেই ছিলে। না, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি আপনাদের বিরোধিতা করছি। আসলেও কি হাসনাত তাদের সাথেই ছিলেন? এই প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে। অনেকে বলছেন হাসনাত তাদের সাথেই ছিলেন, আবার অনেকে বলছেন না। আমি আপনাদের সামনে কোনো মন গড়া বায়াসড বা যুক্তি খণ্ডন করতে আসিনি। আসলে এই বিষয়টা যুক্তি দিয়ে কোনোভাবেই বিশ্লেষণ করা যাবে না বা প্রমাণ করাও যাবে না। এই বিষয়টা আসলে প্রমাণ করতে হলে সেই সময়ের তার সহযোদ্ধা বা তাদের সাথে এই সাবেক ঢাবির ভিসির বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের থেকে আমরা জানতে পারি। তেমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ঢাবির এই ভিসিদের বিরুদ্ধে লড়াই করা এক সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র হাবিবুর রহমান। তার একটি পোস্টের মাধ্যমে আমরা জানতে পারবো আসলেও এই হাসনাত আবদুল্লাহ কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আক্তারদের সাথেই ছিলেন কি না। চলুন আমরা পোস্টটি একটু দেখে আসি। পোস্টে উল্লেখ করা হচ্ছে হাসনাত আবদুল্লাহ এক সময়ে বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে পত্রিকায় কলাম, ফেসবুকে পোস্ট দিয়েছে। রেজিস্টার্ড বিল্ডিংয়েও আন্দোলনের সময় গোলাম রাব্বানির সাথে ভিডিও কলে কথা বলেছে আন্দোলন রাজনীতিমুক্ত রাখার নিশ্চয়তা দিয়ে। এইগুলো ফ্যাক্টস। কিন্তু হাসনাত ভিসি আক্তারের সাথে একসাথে ছিল, এটা আক্তারুজ্জামানের একটা মিথ্যাচার। এটা বলার কারণ হচ্ছে হাসনাতের সাথে আমার প্রথম দেখা ও পরিচয় দুইটাই ভিসি আক্তারুজ্জামানের অফিস ঘেরাও করতে গিয়ে। এটি 2018 সালের 18 অক্টোবরের কথা। ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আক্তারের অনশনের 50 ঘন্টা ততক্ষণে অতিবাহিত হয়েছে। এই আক্তার কিন্তু ভিসি আক্তার না। ওর শরীর খারাপ করছিল অনেক বেশি, কিন্তু তখনও প্রশাসনের কেউ বিষয়টি আমলে নেয়নি। তখন আমি ব্যক্তিগতভাবে একটি উদ্যোগ গ্রহণ করি জুরিস্ট ইউনিটের বড় ভাইদের সহায়তায়। 18 তারিখ আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আমরা ভিসি অফিসে যাওয়ার ঘোষণা দিই। 4 দফা দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধনের ডাক দিই। আসিফ স্যার আমাদের কর্মসূচিতে এসেছিলেন, আক্তারের জন্য একটা চার্জার ফ্যান কিনে দিয়েছিলেন। আবারও বলি, এই আক্তার কিন্তু সাবেক ঢাবির ভিসির কথা বলা হচ্ছে না। এই আক্তার আমাদের হাসনাত আবদুল্লাহরই সহযোদ্ধা। ওই দিন সকালে আইন বিভাগের শখানেক শিক্ষার্থীসহ আমরা ভিসি অফিসের সামনে অবস্থান নিই, কিন্তু গিয়ে দেখি ভিসি আক্তারুজ্জামান তুরস্কে সফরে গিয়েছেন। আমরা ঘণ্টাখানেক ঘেরাও করে রাখার পরে আমি, ইসমাইল ভাই, জায়েদ ভাই ভিসির অফিসে ঢুকি। সেখানে তখন ভিসির রুটিন দায়িত্বে থাকা প্রভিসি নাসরিন আহমেদ, প্রভিসি কবি সামাদ, প্রক্টর গোলাম রাব্বানি এবং ডিন সাদেকা হালিমা বসা। কবি সামাদ এবং নাসির আহমেদ আক্তারকে এবং আমাদেরকে ব্যাপক তুচ্ছ-তাচ্ছিল্য করল। তারা কোনোভাবেই অনশন ভাঙানোর ব্যবস্থা করবে না। ওদিকে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনাই ঘটেনি বলে ফোসফাস করছিলেন সাদেকা হালিম, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রক্টর গোলাম রাব্বানিকে সেদিন আন্তরিক মনে হয়েছিল। কিন্তু দুই প্রভিসি কোনো পাত্তা দিল না। উল্টো কবি সামাদ তার 1988 সালে কবিতা আন্দোলন করতে গিয়ে গুলি খাওয়ার দুঃসাহসিক গল্প বলল, কিন্তু এক পর্যায়ে গিয়ে বলল গুলি তার লাগেনি, কানের পাশ দিয়ে চলে গেছে। শেষে নাসরিন আহমেদ বুদ্ধি বের করলেন, ল ফ্যাকাল্টির ডিন ডক্টর রহমতুল্লাহ অনশন ভাঙাবেন, কিন্তু আমরা তাতে রাজি হইনি। আমাদের ডিন গেলে অনশন ভাঙার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত কবি সামাদ বললেন প্রক্টর গোলাম রাব্বানি যাবেন।
ওই পরিস্থিতিতে এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট মনে হলো। আমরা প্রক্টরকে নিয়ে এসে অনশন ভাঙানোর ব্যবস্থা করলাম। আমরা 1 ঘন্টারও বেশি সময় ভিসি অফিসে তর্ক বিতর্ক করেছিলাম। আর এই পুরোটা সময় বাইরে থেকে অফিসের জানালা বরাবর মাইক রেখে স্লোগান দিয়েছিল হাসনাত আবদুল্লাহ। সবচেয়ে বেশি স্লোগান দেওয়া হয়েছিল আমার আক্তার অনশনে ভিসি আক্তার তুরস্কে। আমার আক্তার অনশনে ভিসি আক্তার তুরস্কে কি করে? যদি হাসনাত আবদুল্লাহ এই ভিসি আক্তারদের পক্ষেই থাকতেন বা তাদের সাথেই থাকতেন, তাহলে নিশ্চয় এই জানালার বাইরে থেকে সবচেয়ে বেশি স্লোগান দেওয়া ছেলেটি নিশ্চয় এই হাসনাত আবদুল্লাহ হতেন না। এখানে একটি পোস্টে আপনারা দাবি করতে পারেন হাসনাত আবদুল্লাহ তাহলে এই যে বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে পত্রিকায় কলাম, ফেসবুক পোস্ট দিয়েছে, এইগুলো তাহলে কি? এইগুলোর বিষয়ে আমি আজকে কথা বলতেও আসি নাই বা এইগুলোর বিষয়ে আপনাদেরকে কোনো যুক্তি দিতেও আসি নাই, কারণ এই বিষয়গুলোতে হাসনাত আবদুল্লাহ অনেকবার মিডিয়াতে ক্লিয়ার করেছে। এখানে আমি যে বিষয়ে কথা বলতেছি, এই বিষয়ে কথা বলার মাধ্যমে আমি যে হাসনাত আবদুল্লাহর এজেন্ট হিসেবে কাজ করতেছি, বিষয়টা এমনও না। আমি আপনাদের সামনে সত্যকে তুলে ধরার একটি চেষ্টা করতেছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমার চেষ্টা এটাই যে সত্যকে আপনাদের সামনে তুলে ধরা। সাদাকে অবশ্যই সাদা বলতে হবে এবং কালোকে কালো। আমরা এই হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে যদি দেখে থাকি, ছাত্রলীগের দ্বারা ছাত্র দলও কিন্তু মার খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক কথায় এই ছাত্রলীগের আস্তুর ঘর ছিল। সেই জায়গায় প্রতিবাদ করা এত সহজ ছিল না। এমনকি ওই সময় আমরা কেউ প্রতিবাদ করেছি কিনা বলতে পারবো না, বা প্রতিবাদ করলেও এই হাসনাত আবদুল্লাহদের মতো চোখে চোখ রেখে প্রতিবাদ অনশন করা কিংবা এই পাটোয়ারিদের মতো ফেলানি হত্যার ঘটনায় রাজু ভাস্কর্য অনশন করার মতো দুঃসাহসিকতা বা সাহসিকতা কোনোটাই আমরা দেখাইনি। আমরা অনেক কথাই বলতে পারি। আমরা সে সময় হয়তো ফেসবুকে পোস্ট করেছি, আর না হয় কোনো পোস্টই করিনি ঘরে বসে, কিন্তু আমরা তাদের মতো চোখে চোখ রেখে কথা বলার কোনো রকম কার্যক্রমই সেই সময় করিনি। সুতরাং তাদের নিয়ে আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু সেই সমালোচনা অবশ্যই যৌক্তিক হতে হবে। মিথ্যাচার করে তাদেরকে এই আক্তারদের মতো লোকরা যেভাবে মিথ্যাচার করে তাদেরকে ডোবানোর চেষ্টা করছে, সেগুলো করে আমরা ওই ফ্যাসিস্ট স্বৈরাচারের সহযোগী হিসেবে কাজ করব না। আমরা যে কোনো দলে বিশ্বাস করতে পারি, যে কোনো দল করতে পারি, কিন্তু আমাদের লক্ষ্য বা আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, ফ্যাসিস্টের বিরুদ্ধে অবশ্যই এক থাকতে হবে। অনেকগুলো কথাই বললাম, এখন আপনাদেরই বিবেচনার বিষয় আসলেই হাসনাত আবদুল্লাহ কি সেই সাবেক ভিসির সাথেই ছিলেন কিনা। ধন্যবাদ।